ও বলছে ওটা গার্লফ্রেন্ড, বলছে না বে ওটা আমার গার্লফ্রেন্ড, তুই কেন মাথা উঠতে আসছিস? স্কুলগুলো জিনার কারখানা হয়ে গেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো জেনা না হলে ওগুলো ছাত্র ছাত্রী নয়। আজকে বর্তমানে এই ছেলে মেয়েরা শর্ট শর্ট ওয়ার্ড ইউজ করছে। এটা কে? এটা তোর গার্লফ্রেন্ড। এটা কে? মেয়ে বলছে আমার বয়ফ্রেন্ড। এখন নাম দিয়েছেন জিএফ, বিএফ। জিএফ, জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। এক অপরকে সম্পর্ক হয়ে গেছে। ও বলছে আল্লাহ, এই খারাপ যুগের পরে কি আর কোনো ভালো যুগ আসবে? এরপরে কি ভালো যুগ আসবে? বিশ্বনবী বললেন হ্যাঁ ভালো যুগ আসবে, তবে শুনে লাও ফিহি দেখানন, যুগটা হবে ধোঁয়াটে যুক্ত ভালো, ঘোলাটে যুক্ত ভালো, অস্পষ্ট যুগ একটা ভালো হবে। ওই যুগটা ধোঁয়াটে যুক্ত ভালো, ধোঁয়াটে হবে, ঘোলাটে হবে। সাহাবী বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ যুগটা ধোঁয়াটে কেমন, ঘোলাটে কেমন, অস্পষ্ট কেমন, এটা কি আপনি আমাদেরকে ক্লিয়ার করবেন? বিশ্বনবী বললেন যে সে জামানায় এমন একটা যুগ আসবে, যেই জামানায়, ওই জামানায় মানুষ আমার সুন্নাতকে বাদ দিয়ে লোকের সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার আদর্শকে বাদ দিয়ে মানুষেরা অন্যের মতাদর্শকে তারা গ্রহণ করে নিবে, মেনে নেবে। এটা একটা এমন একটা যুগ আসবে। হাদিসটা লম্বা আছে, আমি সংকীর্ণ করছি। তার মানে বুঝতে পারলাম এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যেই যুগটাতে আল্লাহর রাসূলের আদর্শকে মানবে না, অন্যের আদর্শকে লালন পালন করবে। আজকে বর্তমানে দেখা যায় বিশ্বনবীর সুন্নাহকে আমরা আঁকড়ে মজবুত করে ধরি না। দেখেন তো বর্তমানে যে বিয়ে শাদীগুলো হয়, এই বিয়ে শাদীগুলোতে কোরআন সুন্নাহ মোতাবেক হয় কিনা এটা কিন্তু আমরা দেখতে পাই না। আপনাদের দেশে কেমন আছে জানি না, বিয়ে দিতে গিয়ে একটা ছেলে কিংবা মেয়ের বিয়ে দিতে গেলে এমন নিয়ম কানুন আমরা তৈরি করেছি, যে এই নিয়ম কানুনের মধ্যে না কোরআন বলেছে না রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য বিশ্বনবী বলেছেন এমন একটা জামানা আসবে রে, আমার সুন্নাত তারা বাদ দিয়ে বেজাতির অনুসরণ তারা করবে, আর আমার নাম দিয়ে তারা চালিয়ে দেবে। রাসূলের আদর্শ মানবে না, এসে জামানার যুগ। আর পৃথিবী ধ্বংস হওয়ার আগে এই জামানাগুলো আজকে আমরা বর্তমানে পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, এত কঠিন, এত কড়া, আর এত মজা যে কোরআন সুন্নাহ সব কিছু বাদ দিয়ে দিচ্ছি। বলেন আজকে আমরা ছেলে মেয়েদের বিবাহগুলো কেমন দিচ্ছি? কোরআন সুন্নাহ অনুযায়ী দিচ্ছি। একটা পরিবার কোরআন সুন্নাহ মোতাবেক চলে? জি না, চলে না। এবার চলেন মূল হাদিসের দিকে। কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই আলামাতগুলো বহিঃপ্রকাশ না হবে। যখন তোমরা এই আলামাতগুলো দেখবে তখন তোমরা জেনে নাও কিয়ামত খুবই সন্নিকটে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবীর কাছ থেকে শুনেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত নিদর্শনগুলির মধ্যে এটাও একটা আলামত। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। কিয়ামতের আলামত, কিয়ামতে পৃথিবী ধ্বংস হওয়ার আগে এই জিনিসগুলো আগে ঘটবে। ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। ইন্না মিন আশরাতিস সাআ, এক নাম্বার ইলম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। তাহলে আজকে বর্তমানে বলেন বিদ্যা উঠে যাবে, বিশ্বনবী বলেছেন। তাহলে আজকে তো আমরা দেখছি শিক্ষার প্রচার হার প্রসার বাড়ছে, প্রচার তো বাড়ছে শিক্ষা, কিন্তু ওই শিক্ষার কথাকে কিন্তু বলা হয়নি। লম্বা একটা হাদিসে আছে, ওয়াতুল্লিমা লিগাইরি দিন, ওয়াতুল্লিমা লিগাইরি দিন, মানুষ বেদিনী শিক্ষা প্রসার ঘটাবে, দ্বীনি শিক্ষা প্রসারকে বিলুপ্ত করে দেবে।
যাবে, দিনকে বাদি রেখে বেদিনী শিক্ষা প্রচার প্রসার বাড়বে। এটাই বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন। ইলম উঠে যাওয়া মানে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা, কোরআন সুন্নাহকে চর্চা করা, এটা আস্তে আস্তে কমে যাবে। দেখেন তো বর্তমানে এটাই দেখা যায়, বিদ্যা উঠে গেছে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা এমন ভাবে বৃদ্ধি পাবে কোথাও যেন ভালো লোক থাকবে না, ইনসাফ কিছু যেন পাওয়া যাবে না। একটু বলেই ফেলি, আল্লাহ রাসূল প্রথমে বললেন কি, আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। আজ বিদ্যা কই উঠবে? আমরা তো নামাজ সবই তো দেখতে পাচ্ছি চলছে, কিন্তু আপনি গবেষণামূলক আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, আজকে মানুষ দ্বীনি শিক্ষার পেছনে বেশি খরচা করছে না দুনিয়াবি শিক্ষার পেছনে খরচা করছে? মানুষ দুনিয়াবি শিক্ষার পেছনে খরচা করছে। আপনাদের এদিকে নাও থাকতে পারে, হয়তো আপনারা ভালো বেঁচে আছেন, কিন্তু মুর্শিদাবাদ সবচাইতে মাদ্রাসা থাকতে গেলেও ইউনিভার্সিটি, কলেজ এবং বড় বড় একাডেমিগুলো, মিশনগুলো আজকে তৈরি হচ্ছে প্রকৃত মানুষ করার জন্য নয়, শিক্ষা। আজকে বর্তমানে শিক্ষা এমন ভাবে কি উঠে মানে প্রচার হচ্ছে, কি বিস্তার লাভ করছে কিভাবে, যে একটা আলেম মৌলবি যে বানাবে একটা মানুষকে, চারটা বেটা আছে, ওই চারটা বেটার মধ্যে খালি শুধু গবেষণা করছে, একটা মাস্টার বানাবো, একটা ডাক্তার বানাবো, একটা ইঞ্জিনিয়ার বানাবো, একটা উকিল বানাবো। মুখ দিয়ে একবারও বের করেন যে একটা আলেম বানাবো। আর যদি আলেম বানায়ও বা ওই ছেলেকে ভালো নজরে দেখে না। একটা ছেলে ভালো লয়ার নিয়ে পড়াশোনা করছে, দুটা ছেলে, একটা মাদ্রাসায় একটা স্কুলে, দুইটা তো ছেলে, একটা মাদ্রাসা একটা স্কুলে। যে স্কুলওয়ালা ও বাপকে বলছে, আব্বা আমাকে 100 টাকা লাগবে। ও বেটা 100 লাগবে, লাও। 100 দিয়ে দিল। যে ছেলেটা মাদ্রাসায় পড়ে বলছে, আব্বা আমাকে 50 টাকা দাও, আমারও দরকার আছে। তখন ও বলছে, তুই 50 টাকা কি করবি? তুই মাদ্রাসা তো 3 বেলা খেতে পাচ্ছিস, তুই টাকা ফের কি করবি? ফালতু খরচ হবে। দেখেন মানসিকতা কেমন, দেখেন। একটা ছেলেকে 100 টাকা দিল, দ্বিধাবোধ হলো না। আর আরেকটা ছেলে 50 টাকা চাইলে বলছে, তুই কি করবি, থাক, নিতে হবে না। শুধু তাই নয়, আজকে একটা ছেলেকে যখন মাধ্যমিক পরীক্ষা দেয়, তো মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে ওকে টিউশনি লাগে, প্রাইভেট লাগে। ওই প্রাইভেট দিতে গিয়ে একটা মাস্টারকে 500 টাকা দিতে এসে কোনো কষ্টবোধ মনে করে না। কিন্তু একটা ছেলেকে যখন মসজিদে যায়, একটা ইমাম, একটা খতিব যখন একটা সন্তানকে পড়ায়, তখন যদি বলা হয়, মৌলানা আমার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিবেন, ক টাকা নেবেন বলেন? যদি ইয়ার কি করে যদি কোনো মৌলানা, কোনো খতিব বলে 500 টাকা দিন, 500 টাকা, এ তো মেলে হয়ে যে 500 টাকা, 200 টাকা নেবেন। আপনাদেরকে এদিকে চলে না, কিন্তু আমাদের দিকে ঠাট্টা করে, আপনি 500 টাকা কি করবেন? অথচ ছেলে একটা মাধ্যমিক দিবে, ওকে 500 টাকা দিতে দ্বিধাবোধ মনে করবে না, কিন্তু একটা খতিবকে 200 টাকা দিতে তার একটা চুলকানি লাগছে। ওই জন্য ওটাই বিশ্বনবী বলেছেন, আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। বিষ্ণু বলেছেন, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত তোমরা এগুলো দেখতে পাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা এমন করে বাড়বে, সব জায়গায় জিনা, জিনা আর জিনা। বিষ্ণু বলছেন, তাহারা জুনা তাহার জল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তখন একটা কুকুরের সাথে যেমন লজ্জা বুঝে না, একটা ষাঁড় গাভীর সঙ্গে জিনা করে লজ্জা বুঝে না, ঠিক তেমনি ভাবে মানুষ খোলা মাঠে জিনা করবে, কেউ কাউকে কিছু বলবে না। এই জন্য দেখবেন জায়গায় জায়গায়, রোডে, মার্কেটে, রাস্তায় ঘাটে একটা ছেলে মেয়েকে একসাথে আড্ডা পিটতে দেখা যায়। যতই স্টেশন আছে আপনি স্টেশনগুলোকে নজর দিবেন, একটা ছেলে আর একটা মেয়ে বসে গল্প করছে, এটা হলো প্রকাশ্য জিনা, কিন্তু কেউ কিছু করার থাকবে না। বিশ্বনবী বলছেন,
ওয়াকসুরা জিনা, যখন তোমরা দেখবে জিনা ব্যভিচার বেড়ে গেছে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আজকে জেনাগুলো হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না। ওটা গার্লফ্রেন্ড বলছে না বে ওটা আমার গার্লফ্রেন্ড, তুই কেন মাথা উঠতে আসছিস? বেশি বয়স নয়, 13, 14, 15 বছরের মেয়েরা জিনায় জর্জরিত হচ্ছে, কিন্তু আমরা কেউ কিছু বলছি না। আজকে জিনার কারখানা বিস্তার লাভ করবে। 2018 সালে আপনারা নজর দিয়েছেন কিনা জানি না, সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল ভারতবর্ষে। 2018 সালে একটা জিনিস প্রচার হলো কি, যে একটা জেনা, প্রকাশ্যে জেনা করা যাবে, কোনো অসুবিধা নেই। কেমন? একটা মেয়ে, একটা বউ যদি আপনার স্ত্রী অন্য ছেলের হাত ধরে চলে যায় আর বিয়ে যদি বসে যায় তো বসতে পারবে, কোনো অসুবিধা নেই, আপনি কিছু করতে পারবেন না। প্রকাশ্য জেনা হবে। আজকে এই জেনাগুলো ঘরে ঘরে, মাঠে ঘাটে, স্টেশনে, সর্ব জায়গায় এই জেনাগুলো আমরা দেখতে পাচ্ছি। আর ছেলে মেয়েদের কথা তো বাদই দিলাম, ওদের জেনা ব্যভিচার না হলে তো ওদের দিন পার হয় না। জি, কথাগুলো ভুল বললে বুঝবেন। আজকে প্রেম লিলি এমন ভাবে চলছে, কলেজে গিয়ে আমি আর কলেজ যাই না। কলেজ প্রথম লগ্নে যখন ভর্তি হতে যাই, আমি ভর্তি হয়নি, আমি ফিরে চলে এসেছি। কলেজ ঢুকে আপনি যে কোনো কলেজ যাবেন, কলেজ ঢুকে দেখবেন একটা ছেলে আর মেয়ে জোড়া জোড়া বসে আছে। শিক্ষক দেখতে পাচ্ছে, শিক্ষকের বলার কিছু নাই, শিক্ষক কিছুই বলছে না। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন, ও ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। বিষ্ণু বলছেন ওয়াকসুরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। এমন ভাবে জিনার ব্যভিচার আজকে বর্তমানে বেড়েছে। আপনার মেয়ের হাতে মোবাইল আছে। একজন দার্শনিক তিনি ফেসবুকে পোস্ট করে তিনি উল্লেখ করেছেন, কোন বাপ মা, কোন গার্জেন যদি একটা মেয়েকে মোবাইল হাতে ধরিয়ে দেয়, কথাটা দামির সঙ্গে শুনবেন, এটা আমার কথা নয়, নকল করছে। একজন বুদ্ধিজীবী পোস্ট করেছেন, তিনি বলছেন কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল ধরিয়ে দেয়, তাহলে ওই বাপ মা জেনে রাখক, ওই মেয়ের জন্য, ওই মেয়ের জন্য, ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। এটা আমার কথা নয়, আমি কথাটা পড়ে অবাক হয়ে গেলাম। তিনি বলছেন কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল ধরিয়ে দেয়, তাহলে ওই বাপ মার নিশ্চিত থেকে যাক, ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। কথাটা কত হাট, কত দামি। আপনি আপনার মেয়েকে স্কুল যাই, কলেজ যাই, তার হাতে একটা মোবাইল দিয়েছেন, এখন পর্যন্ত সে বিবাহ শাদী করেন নাই, অথচ ওই মোবাইল দিয়ে ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, টুইটার চালাবে, হোয়াটসঅ্যাপ চালাবে, মেসেঞ্জার চালাবে, বিভিন্ন অ্যাপসে গ্রহণ করে নেবে। ওই সমস্ত অ্যাপসগুলোতে পর পুরুষের ছবি আসবেই আসবে, ভিডিও আসবেই আসবে। আপনার ঠেকা কোনো পড়বে না। আপনি সারা রাত ঘুমিয়ে থাকলেও, ওই মেয়েটা কোথাও না গেলেও, মেয়েটা ঘরে বসে বসে ভেতরে ভেতরে একটা ছেলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে, সেদিন আপনি ঠেকাতে পারবে না। এর নাম বলা হয় ফেসবুক। ফেসবুক তো ওকে বলা হয়। এই ফেসবুকটা এমন একটা জিনিস হয়ে গেছে, একটা অচেনা ছেলের সঙ্গে অচেনা মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ঘরে বসে বসে সম্পর্ক তৈরি হয়ে যায়। এটা হচ্ছে একটা জেনার কারখানা তৈরি হয়ে গেছে। বিষ্ণু বলছেন বিভিন্ন
বিভিন্ন দিক থেকে জেনাকে ছয়লাভ করে দেওয়া হবে। ওয়াকসুরা জেনা, জেনা ব্যভিচার বাড়বে। তারপর বিষ্ণু বলছেন ওয়াকসুরা সুরবুল খামর, মদ পান করবে, নেশাদার দ্রব্য মানুষ পান করবে, এটাকে মানুষ খেয়ালি মামুনি মনে করবে, কিছুই মনে করবে না। আজকে দেখেন মদ এমন ভাবে বিস্তার লাভ করেছে, এমন ভাবে বেড়েছে। আমাদের বাড়ির পাশে একটা কাউন্টার আছে, মদের কাউন্টার। আমরা প্রতিবাদ করলাম, কোনো লাভ হলো না। কাউন্টার লম্বা লম্বা লাইন দেওয়া আছে, লম্বা লম্বা লাইন। আমি বললাম, আমার বন্ধু আমাকে বলছে, হ্যাঁ তোকে ফার্মেসিতে এত ভিড় কেনা? বলছে এটা ফার্মেসি লাই, এটা মদের কাউন্টার লেগে আছে। 500, 100, 400, 500 পর্যন্ত লাইন আছে, ওপেন লাইন হয়ে আছে। আমি নির্ণয় করে দাঁড়িয়ে দেখলাম এই 500 লোকের মধ্যে 490 জন, 450 জন সব কটাই মুসলমান। যদি হিন্দু কোনো হয় তাহলে 500 জনের মধ্যে 40টা বের হবে, বাকি সব কোটা মুসলমান। মানে মদকে এমন ভাবে মনে করেছে, ওর মামুলি মনে করে নিয়েছে। কিন্তু মদ হলো হারাম, 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 হারাম। বিষ্ণু বলছেন ওয়াকসুরা সুরবুল খামর, যখন মানুষ মদ পান করবে, প্রহার হারে মদ বিস্তার লাভ করবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। ওয়াকসুরান নিসা ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরান নিসা, মেয়েদের সংখ্যা বৃদ্ধি পাবে। এমন ভাবে মেয়ে বাড়বে। আজকে বর্তমানে দেখেন বাজারে যদি আপনি যান, আপনি দেখবেন মেয়ে আর মেয়ে, 6 লাখ মেয়েদেরকে যেন বেশি দেখা যায়। শুধু তাই নয়, আপনি যদি বাসে ওঠেন, ট্রেনে ওঠেন, আপনি গবেষণা করবেন, দেখবেন মেয়ে বেশি। তাহলে সব জায়গায় মেয়ে হয়ে যাবে বেশি। ওয়াকসুরান নিসা, মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে এবং এমন ভাবে বৃদ্ধি পাবে হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইমুল ওয়াহিদ, একটা পুরুষের অধীনে 50 জন নারী পর্যন্ত থাকবে। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে, জায়গায় মেয়েরা দখল করবে। দেখেন আজকে আপনি